জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকদের মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন শেয়ারও করে দিন, সাথে সাথে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম তারা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকেও আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বারকাতুহুল আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকিফউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোন ব্যক্তি যদি মুসাফির হয় তাহলেও কি তার উপরে সাদকায়ে ফিতর আবশ্যক হবে? জি মুফতি সাহেব, মুসাফিরের উপর সাদকা ফিতর ওয়াজিব হবে কিনা একটু বিস্তারিত বলুন। সাদকায়ে ফিতর ওয়াজিব হওয়া এটার সম্পর্ক মুসাফির এবং মুকিমের সাথে নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মুসাফির হন আর মুসাফির দ্বারা উদ্দেশ্য মুসাফিরে শরঈ, যদি তিনি 92 কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি সফর করে নিয়েছেন, এতটুকু সফরের নিয়তে তিনি তার শহরকে ক্রস করে বাহিরে চলে গিয়েছেন, তো তিনি মুসাফিরে শরঈ। তো মুসাফিরের উপর যদি অন্যান্য শর্তসমূহ পাওয়া যায়, অর্থাৎ তিনি সাহেবে নিসাব, যিনি সাদকায়ে ফিতরের জন্য নিসাব ওনার কাছে চাওয়া বৈধ, সেটা যদি তার উপর আবশ্যিক হয়, অন্যান্য শর্ত পাওয়া যায়, তো তার উপর সেটা আবশ্যিক হবে। এখন এটা কখন? তো ঈদের দিন সুবহে সাদিক তিনি সে নিসাব এবং শর্তের সাথে অতিবাহিত করেছে, তো তার উপর আবশ্যিক হবে। আর তার সাধারণ নিসাব, যেটা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য, কিংবা এতটুকু স্বর্ণ রূপা কিংবা প্রয়োজনের বেশি এমন কোনো বস্তু যদি যেগুলো একত্রিত করে দেখতে গেলে এতটুকু অ্যামাউন্ট হয়ে যায়, তো তার উপর সাদকায়ে ফিতর আবশ্যিক হবে। এখন ভালোই তিনি ঈদের দিন সফররত রয়েছেন, মুসাফিরে শরঈ হয়েছেন, তো তার জন্য এমন ছুটি নেই যে তার সাদকায়ে ফিতর তাকে আর দিতে হবে না। সাদকায়ে ফিতর তার উপর আবশ্যিক হবে। মুসাফিরের জন্য অন্য কোনো বিবেচনায় সুযোগ মজুদ থাকে, যেমন কুরবানির ক্ষেত্রে আমরা দেখে থাকি, কুরবানির দিন যদি কেউ মুসাফিরে শরঈ হন আর ঈদের দিন ওনার এই মুসাফিরে শরঈ এবং মুসাফির হিসেবে উনি কাটাতে থাকেন, তো সেখানে তার জন্য এই শর্তটি পাওয়া যাচ্ছে না, তো এই জন্য কুরবানি তার জন্য আবশ্যিক নয়। কিন্তু ঈদের দিন 10 জিলহজ, 11 এবং 12, অর্থাৎ এই 3 দিনের বিবেচনায় দেখতে হবে। এখন যদি প্রথম দিন মুসাফির ছিলেন, দ্বিতীয় দিন ওনার ঘরে চলে আসলেন, এখন যদি তিনি সাহেবে নিসাব হন, শর্ত পাওয়া গেলে তার উপর কুরবানি আবশ্যিক হবে। কিন্তু যদি এই 3 দিনেই তিনি মুসাফিরে শরঈ থাকেন, মুসাফিরে শরঈ হিসেবে অতিবাহিত করেন, তো কুরবানির ওয়াজিব থাকবে না। কিন্তু সাদকায়ে ফিতরের বিষয়টি এমন নয় যে মুসাফিরের জন্য সাদকায়ে ফিতর থাকবে না, সাদকায়ে ফিতর তার উপর আবশ্যিক হবে। আর এটা তাকে আদায় করতে হবে যদি তিনি ধনী হন, সম্পদশালী হন, আর এই নিসাব তার কাছে পাওয়া যায়, একেবারে এমন ব্যক্তির উপরে সাদকায়ে ফিতর আবশ্যিক হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মনির খান আমিন। হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, প্রতি বছর জাকাত বের করার সহজ পদ্ধতি বলে দিন। কিভাবে হিসাব করব যে জাকাত কত টাকা বের হয়েছে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। জাকাত তো প্রতি বছরই আবশ্যিক হয়। অনেক লোক
রমজান মাসেই জাকাত দিয়ে থাকেন। রমজান মাসে দেওয়া জায়েজ রয়েছে, দিতে পারেন, কিন্তু জাকাতের ক্ষেত্রে বিলম্ব যেন না হয়। যেমন কারো উপরে রজব মাসেই বছর পূর্ণ হয়েছে, আর যদি তিনি এটা বলেন যে 2 মাস পরে দিচ্ছি যাতে রমজানে জাকাত দিতে পারে, তো তিনি যে এই 2 মাস লেট করেছেন এটা শরীয়তে জায়েজ নেই, এটা গুনাহের কাজ হয়েছে। তওবাও করবেন আর ভবিষ্যতে সেই তারিখেই জাকাত আদায় করবেন। আচ্ছা, যখন প্রতি বছর আপনাকে জাকাতের সম্পদ বের করতে হবে, তো যেই জাকাতের সম্পদ রয়েছে সেগুলো এক জায়গায় একত্রিত করুন, জমা করে নিন। স্বর্ণ, রূপা, কারেন্সি, প্রাইস বন্ড, ব্যবসায়িক মাল, এই সমস্ত জিনিসগুলো আপনি জমা করে নিন। আচ্ছা, অনুরূপভাবে সেই টাকাগুলো যেগুলো মানুষ আপনাকে দিবেন অর্থাৎ উসুল করছেন, সেগুলো এখানে একত্রিত করে নিন। অতঃপর সম্পূর্ণ এগুলো একসাথে একত্রিত করুন, ক্যালকুলেট করে নিন যে এখানে কত সংখ্যক অ্যামাউন্ট হয়েছে। এখন কিছু টাকা যদি আপনারও ঋণ দিতে হয় সেগুলো মাইনাস করে দিন। বাকি যে টাকাগুলো বেঁচে যায় আর সেগুলোকে 40 দিয়ে ভাগ করুন। আপনার জাকাতের ফর্মুলা সহজ, আপনার সামনে চলে আসবে। এখন যেমন আপনি স্বর্ণ, রূপা এগুলোর যদিও বা আলাদা আলাদা নিসাব রয়েছে, কিন্তু তা তখন দেখতে হবে শুধুমাত্র স্বর্ণ হলে, শুধুমাত্র রূপা হলে। কিন্তু যদি স্বর্ণ থাকে, রূপা থাকে, আবার সে সাথে কারেন্সিও থাকে, ব্যবসায়িক পণ্যও থাকে, 2 ধরনের, 3 ধরনের কিংবা 4 ধরনের সম্পদ থাকলে, তখন এগুলোকে একত্রিত করা হবে। আর তার পরিপূর্ণ অ্যামাউন্ট এই সবগুলোর উপরে জাকাত আসে যখন এগুলো 52.5 তোলা রূপার সমপরিমাণ নিসাব পূর্ণ হয়ে যায়। এতটুকু নিসাব পূর্ণ হচ্ছে। এখন যা কিছু আছে আপনি সব জমা করেছেন। এখন উদাহরণস্বরূপ কারো কাছে যদি 10 লক্ষ টাকা হয়, এখন 10 লাখকে তিনি 40 দিয়ে এগুলোকে ভাগ করে দিলেন, তো এর মধ্যে 25,000 এই জাকাত সামনে চলে আসবে। তো অনুরূপভাবে যদি লাখ টাকা হয়, তো লাখের মধ্যে 2.5%, তো 2,500, 2 লাখ হলে 5,000, অর্থাৎ লাখ 2 লাখ এগুলো নিসাব নয়, কিন্তু আমরা বোঝানোর জন্য বলছি যে 52.5 তোলা রূপার সমপরিমাণ পূর্ণ হলে তো তার উপরে জাকাত আসবে আর নিসাব আপনার কাছে পরিপূর্ণ মজুদ রয়েছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম রায়হান আত্তারি। আমার হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, রমজান মাসে কি দীর্ঘ সফর করা যায় নাকি করা যায় না? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। রমজানুল মুবারকে লম্বা সফর তো করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। রমজানুল মুবারকে অনেকেই উমরার জন্য কোন কোন দেশ থেকে চলে আসে, তো তারা লম্বা সফর করে আসে, এতে কোনো অসুবিধা নেই। যাই হোক, কারণ ছাড়া এমন সফর ইখতিয়ার করা উচিত নয় যাতে আপনার রোজার মধ্যে কোনো অসুবিধা হবে। দেখুন, এই মাসালা তো মনে রাখবেন, যে ব্যক্তি মুসাফিরে শরঈ হবেন তার রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। এই সুযোগ কুরআন তাকে দান করেছেন। আল্লাহ দান করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা তোমাদের মধ্যে কেউ সফররত, তো তিনি এই সংখ্যাগুলো পরবর্তী দিনসমূহে পূর্ণ করে দিবেন। তো পরবর্তী দিন এগুলো পূর্ণ করে দিবেন। রমজান মাসে তিনি রোজা রেখে দেওয়া এটা অধিক ভালো কাজ, সওয়াব অধিক, আর উনি অনেক বেশি পুরস্কারও পাবেন। এখন এমন সফর যদি জরুরি না হয়, আর্জেন্ট না হয়, কারো জরুরি হয়ে না যায়, তাহলে করবেন না, যাতে রোজা ছুটে যায়। কিন্তু যদি কেউ যায় তাহলে শরীয়তে তার জন্য সফর করা একেবারে জায়েজ রয়েছে। এখন যদি মুসাফিরের শরীর ক্যাটাগরিতে চলে আসে, তো রোজা রাখা যদি কষ্টের কারণ হয় তার জন্য এবং তার সাথে যারা রয়েছে তাদের জন্য কষ্টের কারণ হয়, তখন ছেড়ে দিবেন। আর যদি কষ্টের কারণ না হয়, কারোর জন্য কষ্টের কারণ এটি হয়ে না যায়, তো সফরের সাথে সাথে রোজাও কন্টিনিউ করতে থাকুন, রোজা রাখতে থাকুন। আর আজকাল অনেক লোক রোজা রাখেন, সফরের কারণে রোজা ভাঙেন না, কেননা ভালো বাস, ভালো গাড়ি, অনুরূপভাবে ট্রেনে সফর করছেন কিংবা উড়োজাহাজে সফর করছেন। আর যদি প্রকাশ্যে সুযোগ নাও থাকে, তারপরও মানুষ রেখে দেয় রোজা। মানুষ এইভাবে মাইন্ডকে তৈরি করে, চিন্তা করে, তারা সফররত অবস্থায়ও নিজের রোজা কন্টিনিউ করেন। আর এটা রেখে দিলে একেবারে এটি সওয়াবের কাজ। আর অধিক সওয়াব হচ্ছে এটা যে ফরজ রোজা রমজানের মধ্যে আদায় হয়ে যাচ্ছে, কেননা পরবর্তীতে যদিও বা কাজা করবেন কিন্তু রমজানের যে বরকত সেটা নসিব হবে না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল বা SMS এর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল কারীম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। আমাদের কাছে কয়েকটি প্রশ্ন রয়েছে, আবারও প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কোকন। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন,
যদি মহিলাদের ইতিকাফের সময় বিশেষ দিন শুরু হয়ে যায় তাহলে কি ইতিকাফ ভঙ্গ হবে? জানিয়ে দিলে আমাদের উপকৃত হবে। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। সুন্নত এতেকাফের জন্য রোজা শর্ত। কোনো কারণে যদি তার রোজা ভেঙে যায় কিংবা তিনি রোজা না রাখেন তখন ইতিকাফও ভঙ্গ হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি রোজা রাখেন এবং রোজা রাখা অবস্থায় কোনো কারণে রোজা ভেঙে গেছে, ইতিকাফও শেষ, অর্থাৎ ইতিকাফ ফাসিদ হয়ে গেছে, ভেঙে গেছে, এখন এটার কাজা আবশ্যিক। তো মহিলাদের যে বিশেষ সময় পিরিয়ড ওনাদের আসে তো তাতে রোজা রাখার তখন অনুমতি নেই। যদি রোজারত অবস্থায় এমন কন্ডিশন চলে আসে, অবস্থা চলে আসে, তো এই রোজাও ভেঙে গেছে আর এই ইতিকাফও অটোমেটিক ভেঙে গেছে। তো তিনি এই রোজারও কাজা পরবর্তীতে করবেন এবং এই ইতিকাফও পরবর্তীতে ওনাকে কাজা আদায় করে দিতে হবে। এখন এমন হতে পারে যে 21, 22 কিংবা 23তম রমজানে কারো যদি এইভাবে রোজা ইতিকাফ ভঙ্গ হয় আর ওনার জানা আছে যে 4 দিন পর্যন্ত ওনার এই অবস্থা থাকে, 3 দিন থাকে, 5 দিন থাকে কিংবা 6 দিন থাকে, অর্থাৎ যদি রমজানের ভেতরেই উদাহরণস্বরূপ তিনি পবিত্র হয়ে যান আর তিনি টাইম পেয়ে যান পরবর্তীতে 2 দিন 3 দিন, তো এর ভেতরে যদি তিনি পবিত্র হয়ে যান আর যে কোনো দিন সূর্য অস্ত যাওয়ার আগে আগে নিজের ইতিকাফে চলে আসলে আর নিয়ত করবে আমার যে ইতিকাফ ভঙ্গ হয়েছে আমি তার কাজা করছি, পরবর্তী দিন তিনি রোজাও রাখবেন, তার কাজাও পূর্ণ করবেন। কিন্তু কোনো মহিলা যদি এমন হন যে তিনি পবিত্র হওয়ার সময় পাননি, উনি নাপাকি অবস্থায় ছিলেন এবং রমজান শেষ হয়ে গেছে, এখন ওনাকে এই ইতিকাফ পরবর্তীতে কাজা করতে হবে, রোজাও কাজা করতে হবে, ইতিকাফও কাজা করতে হবে। ইতিকাফের কাজা শুধুমাত্র একদিন, রোজা যদিও বা তার 8, 5 কিংবা 7, 8টি এভাবে ছুটে গেছে, কিন্তু ইতিকাফের কাজা একদিন। তো ওনার জন্য এমনও হতে পারে শাওয়ালের মধ্যে ঈদের দিনে তো রোজা রাখা জায়েজ নেই, না কেউ ইতিকাফ করবেন। এখন 2 শাওয়াল, 3 শাওয়াল, যে কোনো শাওয়ালের যে কোনো দিন ওনার যেদিন মন করবে যে তিনি মাগরিবের আগে আগে ইতিকাফের জায়গায় চলে আসবেন আর সেই কাজার নিয়ত করবেন, সকালে রোজাও রাখবেন। এখন রোজাও সেই রমজানের যেটি কাজা ছিল সেটাও রাখা যেতে পারে, তিনি রেখে দিলেন আর এইভাবে ওনার ইতিকাফ পূর্ণ করে নিলেন। একেবারে এইভাবে ইতিকাফের কাজাও ওনার হয়ে যাবে আর রোজার যে কাজা রয়েছে সেটাও ওনার আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রফিক। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, সিয়ামরত অবস্থায় ঠোঁট ফেটে যাওয়ার কারণে লিপ জেল বা অন্য কিছু দিলে তা থেকে কিছু পরিমাণ হলেও মুখের ভিতর চলে যায়, এক্ষেত্রে এটার ব্যবহার করা কি জায়েজ? এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় ঠোঁটে লিপস্টিক কিংবা এই ধরনের মেকআপ করার জন্য মহিলারা কাজল কিংবা যে সমস্ত জিনিস তারা লাগিয়ে থাকেন, তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। রোজারত অবস্থায় এগুলো লাগাবেন না। দেখুন যদি ঠোঁটের মধ্যে বাহিরের অংশে লাগান, কিন্তু আমরা যখন ঠোঁট বন্ধ করি, যে কোনো কিছু করি, তো এগুলোর স্বাদ ভেতরে চলে যায়, কিছু না কিছু টেস্ট ভেতরে চলে যায়। এখন এই যে স্বাদ ভেতরে চলে যাবে, এখন এটা যদি কণ্ঠনালীর নিচে নেমে যায় তাহলে রোজাও ভেঙে যাবে। আর যদি কণ্ঠনালীর নিচেও না নামে, শুধুমাত্র মুখের মধ্যে থাকে, তো এটা মাকরু। কেননা স্বাদযুক্ত বস্তু আপনি জেনে বুঝে লাগালেন, ব্যবহার করলেন, তো এটা রোজারত অবস্থায় মাকরু হয়ে থাকে, এমনটা করা এটা ঠিক নয়, এটা মাকরু হয়ে থাকে। যাই হোক, রোজা ভাঙবে না। রোজা তখন ভাঙবে যে কোনো বস্তু কণ্ঠনালীর নিচে নেমে গেলে, কণ্ঠনালীর বাহিরে মুখে ঠোঁটে স্বাদ আসলো, তো এটা মাকরু আমল। কারণ ছাড়া কেউ তো স্বাদযুক্ত বস্তু মুখে লাগাবেন না। যাই হোক, অনেক সময় প্রয়োজন হয়, যেমন কিছু আঙ্গুল জিহ্বাকে টাচ করে মহিলারা খাবার ইত্যাদি ঘরের চেক করে থাকে, বিশেষ করে যাদের স্বামী একটু লড়াই ঝগড়া করে, অতঃপর সেটা ভালোভাবে ফেলে দিবে, তো এই আমল করা তার জন্য জায়েজ, কিন্তু কারণ ছাড়া করবেন না। অর্থাৎ এমন কোনো প্রয়োজন নেই, জানা আছে এটা হয়ে গেছে, স্বামীর পক্ষ থেকেও এমন কোনো মশলা নেই, চাকবেন না। এটা জরুরি নয় যে চেখে এটা রান্না করা, তো এই অবস্থায় চাকবেন না। যাই হোক, মুখের মধ্যে কোনো বস্তুর স্বাদ তৈরি হওয়া আর এটি কারণ ছাড়া, তখন এটি মাকরু আমল হবে। রোজা তখনও ভাঙবে না, কিন্তু যে কোনো স্বাদযুক্ত বস্তু মুখে আসলো আর এটা কণ্ঠনালীর নিচে নেমে গেল, তো এই অবস্থায় তার রোজা ভেঙে যাবে। তো সারসংক্ষেপ হচ্ছে যেন ঠোঁটের মধ্যে লাগানো না হয়। যাই হোক, চেহারার উপরে কোল্ড ক্রিম লাগানো, তো এটা জায়েজ, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিছু লোক বলেন যে নাকের মাধ্যমে সুঘ্রাণ আসছে, সুগন্ধি আসছে কোল্ড ক্রিমের, এগুলো তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
আর তার সুগন্ধি দ্বারা রোজার মধ্যে কোনো ধরনের অসুবিধা হবে না। চাই সেটা সাধারণ সুগন্ধি হোক কিংবা এটার সুগন্ধি আসছে, তাতে কোনো অসুবিধা হবে না। সমস্যা সেখানে সৃষ্টি হয় যখন কন্টেনারের নিচে কোনো বস্তু চলে যায় কিংবা রোজা ভাঙার মতো যে অবস্থা রয়েছে তার মাধ্যমে কোনো বস্তু ভিতরে চলে গেলে, নাকের মাধ্যমে কেউ কোনো ওষুধ যদি ভিতরে টেনে নিয়ে যায়, তো এটা রোজা ভাঙার মতো আমল। কিন্তু নর্মাল হলে এতে রোজা ভাঙবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার নাম মোহাম্মদ রবি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি ইশারের নামাজ জামাতে না পড়া হয় তাহলে কি ভিতরের নামাজ জামাতে পড়া যাবে? জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? ঈশার নামাজের ক্ষেত্রে যদি কারো ফরজ ছুটে যায়, অর্থাৎ তিনি মসজিদে আসার পরে দেখলেন ওনার জামাত ছুটে গেছে, এখন তিনি এসে, তার জন্য উচিত হচ্ছে আমরা এটাই বলবো যে আপনি ঈশার ফরজ একাকী পড়ে নিন, 2 রাকাত সুন্নত পড়ুন, অতঃপর তারাবির মধ্যে অন্তর্ভুক্ত হন। কেননা অনেক লোক এসে তারাবির মধ্যে অন্তর্ভুক্ত হয়, তারাবিতে লেগে যায়। মূলত তারাবি ঈশার ফরজের পরে পড়তে হবে। ঈশার ফরজ পড়েননি, এখন তারাবি পড়ছেন, তো আপনি এতে নফলের সওয়াব পাবেন। তো আগে আপনি ঈশা পড়ুন, 2 রাকাত সুন্নত পড়ুন, অতঃপর আপনি তারাবি পড়ুন। আর যখন বিতিরের সময় আসবে, এখন বিতিরে আপনি একাকী পড়ে নিন। কেননা আমাদের ফুকাহে কেরাম এটা বর্ণনা করেছেন যে বিতরের জামাত এটা ঈশার জামাতের অনুসারী। তো যখন ঈশার জামাত পাননি, এখন বিতিরও আপনি একাকী পড়ে নিন। তো একাকী পড়ুন, এটা অধিক উত্তম। যাই হোক, যদি কেউ জামাত সহকারে অন্তর্ভুক্ত হয়ে যান, তো সর্বোপরি তাদের বিতির হয়ে যাবে। এমন নয় যে আমরা এটা বলতে পারি না যে তাদের বিতির হয়নি। হ্যাঁ, যেহেতু তারাবির কিছু রাকাত তার এইভাবে ছুটে গেছে, কেননা তিনি ঈশা পড়েছেন, সুন্নত পড়েছেন, অতঃপর তিনি তারাবি পড়েছেন, তো তারাবির 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত থেকে গেছে। তো বিতিরের পরেও এটা পড়া যেতে পারে যে তারাবিগুলো তার থেকে গেছে, সেগুলো পরে নিবে, যাতে তার 20 রাকাত পরিপূর্ণ করা এটা তার উপর আবশ্যিক। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আমাদেরকে প্রশ্ন করেছেন সবাইকে বরকত দান করুক। আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াতে বরকত দান করুক। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে তিনি রয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের বরকত দ্বারা ধন্য করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার ধার মুছবো এই মোদের শপথ।